আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে হ্যাকার নিয়ে কিছু কথা বলবো। প্রথমত আমার পরিচয় হচ্ছে আমি একজন গ্রাম পুলিশ 13 ইসলামপুর ইউনিয়ন পরিষদের। হ্যাকারের বিষয় বলতেছি। আজকের বিষয়টা, আমি যখন বাসায় যাইতেছি মাঝে কেটে গিয়ে দেখতেছি একটা দোকানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমি ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় গিয়ে আমি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করতেছি, ভাই এখানে কী হয়েছে, কী সমস্যা? দোকানদার ভাই আমাকে বলতেছে হ্যাকার নাকি একটা মহিলাকে কল দিয়ে বলতেছে যে হ্যাকারে আপনি যদি তাকে বলছে, মহিলাটাকে বলতেছে আপনি যদি আমার বিকাশে 19,000 টাকা যদি পাঠান, লগে লগে আমি আপনার বিকাশে বা নগদে 50,000 টাকা দিয়ে দিব। যদি আপনি আমাকে 19,000 টাকা দিলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন আমার থেকে 50,000 টাকা এগুলো। তো হ্যাকারে আরও বলতেছে, এই ভিডিও শুধু মেয়েটার জন্য, সবার জন্য আমি বলতেছি। হ্যাকারে মেয়েটাকে আরও বলতেছে কি, আমি যে আপনার থেকে 19,000 টাকা নিতেছি, আপনাকে আমি সাথে সাথে 50,000 টাকা পাঠিয়ে দেবো, সেটা কাউকে না জানার জন্য। কে বলতেছে? হ্যাকার বলতেছে। কাকে? মেয়েটাকে। তো এখন মেয়েটা কাকে না জানিয়ে, কাকে না বলিয়ে মেয়েটা 19,000 টাকা ঘর থেকে নিয়ে মাজার ঘাটে আসলো একটা দোকানের মধ্যে। তো এই নম্বরটা উনি কাগজের মধ্যে লিখে নিয়ে আনছে এবং নম্বরটা দোকানদার ভাইকে দিতেছে। এরকম এই নম্বরে 19,000 টাকা পাঠানোর জন্য দোকানদার ভাই মেয়েটাকে বলতেছে, দোকানদার ভাই কি মেয়েটাকে চিনে, সেজন্য বলতেছে তুমি টাকাগুলো কার কাছে পাঠাচ্ছেন? মেয়েটা বলতেছে আমার বোনকে দেওয়ার জন্য। তো দোকানদার কিছু বলে নাই। দোকানদারে 19,000 টাকা এগুলো পাঠাইছে কাকে? হ্যাকারকে। তো এখন দোকানদার মানে মেয়েটির কাছ থেকে টাকা খুঁজতেছে। তো মেয়েটি বলতেছে দিতেছি, মানে 2-1 মিনিটের মধ্যে দিতেছি। কেন মেয়েটি বলতেছে কেন 2-1 মিনিটের মধ্যে দিতেছি? ও হ্যাকার, আমি যদি 19,000 টাকা দিয়ে পাঠাচ্ছি, হ্যাকার তো বলছে আমাকে লগে লগে 50,000 টাকা পাঠা দিবে। কে বলতেছে? হ্যাকার বলতেছে। তা এখন দোকানদার যখন মেয়েটার কাছ থেকে টাকা খুঁজতেছে, মেয়েটা বুঝতেছে মানে টাকা তো এখন পাঠা নেই। তো এখন দোকানদার তো টাকা খুঁজতেছে। এখন দুম করে বলতেছে, মেয়েটা বলতেছে দোকানদারকে, ভাই এরকম আমাকে একজন লোক কল দিয়ে বলতেছে আমি যদি ওনাকে 19,000 টাকা যদি ওনার বিকাশের মধ্যে দিয়ে পাঠিয়ে দিই, উনি নাকি লগে লগে আমাকে 50,000 টাকা পাঠিয়ে দিবে আমার নগদে বা বিকাশের মধ্যে পাঠিয়ে বলছিল। উনি আরও বলতেছে কাকে না জানার জন্য, মানে আমি 19,000 টাকা পুনরায় পাঠাবো, উনি বলতেছে কাউকে না জানার জন্য। তো সেটা আমি মেয়েটি কাকে না জানিয়ে সেটা দোকানে চলে আসলো। টাকা 19,000 টাকা এগুলো পাঠিয়ে দিছে, ওনার বিকাশও নগদেও পাঠিয়ে দিছে, কিন্তু মেয়েটির কাছে টাকা আসে নাই। মানে যে 50,000 টাকা হ্যাকার দিব বলছিল সেটা এগুলো আসে নাই। তো আমি শুধু ওনার উদ্দেশ্য বলতেছি না, আমি সবার উদ্দেশ্য বলতেছি। আমরা তো ছবি দেখতেছি, আমরা কেন পরিচয় থাকি। যেমন সরকারি টাকা অনেকে পেয়ে থাকে, কি পেয়ে থাকে? বয়স্ক ভাতা পায়, বিধবা ভাতা পায়, পঙ্গু ভাতা পায়, আরও অনেক ভাতা পায়। তো ওদের নম্বরগুলো কোথা থেকে কালেক্ট করে সেটা জানে না। তো এরকম হ্যাকাররা মানে ও ভাতা ভুক্তদেরকে কল দিয়ে বলতেছে এরকম আপনি তো বয়স্ক ভাতা পেয়ে থাকেন, এর নাম মানে এখন তো আপনার বয়স্ক ভাতা দিতেছি, মানে এখন টাকাগুলো যাইতেছে না। তা আপনি একটা কাজ করে আপনার পিন নাম্বারটা আমাকে দেন। উনি ও কথা শুনে ওনার হ্যাকারকে পিন নাম্বারটা দিয়ে ফেলার পর তো হ্যাকারকে ওনাকে বলতেছে ঠিক আছে আমি আপনার টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি। তো এই বলে মানে কথা শেষ করে হ্যাকারে ফোনটা কেটে দিছে। এখন তো হ্যাকার ওনার বুকতর মানে যিনি বয়স্ক ভাতা টাকা পায় ওনার পিন নাম্বারটা তো নিয়ে ফেলছে, ওনার টাকা তুলে ফেলছে। তো অনেক আছে, অনেকের কাছ থেকে হ্যাকাররা টাকা তুলে নেয়, সেটা আমরা চোখের দেখা জানা সত্ত্বেও সেটা অনেকে জানেন। কিন্তু আপনারা হ্যাকার থেকে দূরে থাকবেন, হ্যাকারটা একজন প্রতারক। তো বলতেছি যে অচেনা নম্বর যদি আপনার ফোনে যদি আসে, এই ধরনের কথা যদি বলে থাকে, আপনারা কোনো ধরনের পিন নম্বর দিবেন না। বা আপনার মা বয়স্ক ভাতা পেয়ে থাকে বা বিধবা ভাতা পেয়ে থাকে, নম্বরটা দিয়েছেন কার? আপনার যদি নম্বরটা দিয়ে থাকেন, যদি কোনো ধরনের যদি কোনো প্রতারক যদি কল দিয়ে বলে এরকম আপনার মার বয়স্ক ভাতা ঢুকতেছে না, এরকম আপনার পিন নম্বরটা আমাকে দেন, এই কাজ করবে না। পিন নাম্বারটা দিলে কিন্তু পিন নাম্বারটা তো উনি জানে যাবে। তো তখন আর আপনার মা দিদি বয়স্ক ভাতা পেয়ে থাকলে ওগুলো আর কি আপনারা পাবেন না, ওইটা কিন্তু হ্যাকারে তুলে ফেলবে, সেটা মাথায় লাগবেন। তো অনেক কথা বলে ফেলেছি, আপনারা হ্যাকার থেকে দূরে থাকবেন। হ্যাকার তো হচ্ছে একজন প্রতারক। তো এই ধরনের কল আসলে আপনারা রিসিভ করবেন, ঠিক আছে, কিন্তু এই ধরনের কাজ করবে এগুলো করবে না। বিকাশে নগদের পিন নম্বরে দিবে না, বা সরকারি কোনো ভাতা পেয়ে থাকলে আপনার নম্বর দিয়ে থাকলে বা এই ধরনের পিন নম্বরে দিবে না। হ্যাকাররাও অনেক মধুর সুর দিয়ে আপনাদের সাথে কথা বলে, আপনারা ওদের ফান্দাতে পড়বে না। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।